আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ অল আর ফিট এন্ড ফাইন। আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে টেন্স। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা টেন্সের যে 12 প্রকার টেন্স আছে, এই 12 প্রকার টেন্সের স্ট্রাকচার খুব সহজ ওয়েতে কমপ্লিট করব। ওকে, সো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। ওকে, তার আগে জেনে নিই যে টেন্স মানে কি। টেন্স মানে হচ্ছে কাল। যদি সংজ্ঞা দেই তাহলে এভাবে বলতে পারি, ক্রিয়া সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। ওকে, তাহলে টেন্স কত প্রকার? টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা বর্তমানের কোনো কাজ করা বোঝায় সেটা প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কি? যে টেন্স দ্বারা অতীতের কোনো কাজ বোঝায় সেটা পাস্ট টেন্স। আর ফিউচার টেন্স কি? যে টেন্স দ্বারা ভবিষ্যতের কোনো কাজ করা বোঝাবে সেটাই ফিউচার টেন্স। ওকে, এই প্রত্যেকটা টেন্সকে আবার 4টি করে ভাগ করছে, অর্থাৎ 3টি টেন্সকে যদি 4টি করে ভাগ করা হয় তাহলে মোট টেন্স আছে কয়টা? 12 প্রকার। আর এই 12 প্রকার টেন্সের যে 12টা স্ট্রাকচার আছে সবগুলো আমরা সবচেয়ে সহজভাবে শিখব। দেখো, প্রথমে দেওয়া আছে কি 4টে স্ট্রাকচার। এই 4টে স্ট্রাকচারে আমি প্রেজেন্ট ফর্মে লিখছি। তো প্রেজেন্ট টেন্সের যে 4টে স্ট্রাকচার, এই 4টে স্ট্রাকচার দিয়ে আমরা 12 প্রকার স্ট্রাকচার কিভাবে তৈরি করি সেই টেকনিকটা আজকে আমরা দেখব। ওকে, তো প্রথমে দেওয়া আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। যদি আমরা ফার্স্ট ইনডিফিনিটের কথা বলি তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস মূল ভার্বের, যেখানে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্রেজেন্ট ফর্ম হয়েছে, যদি পাস্ট ইনডিফিনিট হয় এখানে কি হবে? পাস্ট ফর্ম। মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা, যদি আমরা একই জিনিসকে যদি বলি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সহজ। সাবজেক্ট প্লাস মূল ভার্বের, এখানে প্রেজেন্ট তার পাস্ট হয়েছে, যদি ফিউচার ফর্ম হয় তাহলে কি হবে? মূল ভার্বের ফিউচার ফর্ম প্লাস অবজেক্ট। তো একটা প্রশ্ন আসতে পারে, কারণ ফিউচার ফর্মটা কি, তাই না? দেখো, ফিউচার ফর্মটা হচ্ছে যে কোনো ভার্বের সামনে যদি আমরা উইল দিয়ে দিই তাহলে সেই ভার্বটা অটো ফিউচার ফর্ম হয়ে যায়। ফর এক্সাম্পল, এই যে গো, গো মানে কি? যাওয়া। যদি এটার সামনে আমরা উইল দেই কি হবে? উইল গো। উইল গো মানে যাও, কি হলো? ফিউচার ফর্ম। একইভাবে যদি বলি প্লে, প্লে এর ফিউচার ফর্ম কি? উইল প্লে। খাওয়া, ইট, ইটের ফিউচার ফর্ম কি? উইল ইট। রান মানে দৌড়ানো, রানের ফিউচার ফর্ম কি? উইল রান। অর্থাৎ যে কোনো ভার্বের সামনে যদি আমরা উইল দিয়ে দিই তাহলে সেটা ফিউচার ফর্ম হয়ে যায়। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্মটা শিখলাম। এইবার আসছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, কন্টিনিউয়াস যদি কোনো কিছু কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস হলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি থাকবে। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াসই হোক, যে কোনো কন্টিনিউয়াসের সাথে, কন্টিনিউয়াস হলেই ভার্বের সাথে আইএনজি থাকবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যদি এটাকে আমরা বলি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম ইজ আর দ্য প্রেজেন্ট ফর্ম, এম ইজ আর এর পাস্ট ফর্ম কি? ওয়াজ ওয়্যার, ওয়াজ আর ওয়্যার। কারণ মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন সেম। যদি একইভাবে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি কি হবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর, ওয়াজ আর, এগুলোতে নেওয়া যাবে না। এম ইজ আর, ওয়াজ আর এগুলো কোন ভার্ব? এগুলো সব হচ্ছে বি ভার্ব। বি ভার্ব, বি ভার্ব কোনগুলা?
বিভাগ হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো সব হচ্ছে বিভাগ। এইগুলোর লিডারকে এজিপি। সেম ভাবে যেরকম হ্যাভ ভার্ব আছে, হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ, হ্যাজ, আর কি আছে? হ্যাড, এগুলো সব হচ্ছে হ্যাভ ভার্ব। ওকে, তাহলে এম, ইজ, আর আছে, ওয়াজ, ওয়ার আছে। যদি আমরা এটাকে ফিউচার ফর্মে করি কি হবে? সাবজেক্ট প্লাস ও আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ফিউচার ফর্ম যদি বোঝায় তাহলে অবশ্যই উইল অথবা শ্যাল থাকবে। শ্যাল, উইল থাকবে। যদি তোমরা শ্যাল যদি ইউজ না করো তাতে কোনো সমস্যা নেই, সব জায়গায় উইল ইউজ করলেও করা যাবে। অর্থাৎ পুরা ফিউচার ফর্মটাকে দখল করে আছে উইল, মনে থাকবে। তার মানে যদি কোনো সেন্টেন্সকে ফিউচার ফর্ম করা হয় তাহলে অবশ্যই সেই সেন্টেন্সে উইল থাকবে। এখন এই বি ভার্ব, এগুলো কি বি ভার্ব, তাই না? আচ্ছা, এগুলো বি ভার্ব, এর জন্য কি হবে? বি, তার আগে কি হবে? শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল অথবা শ্যাল, শ্যাল অথবা উইল। তবে সবসময় যদি আমরা উইল নিয়ে নিই তাতেও কোনো সমস্যা নাই। কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল? সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। ফার্স্ট কন্টিনিউয়াসে কি ছিল? সাবজেক্ট প্লাস এম, ইজ, আর জায়গা ওয়াজার হয়েছে ওয়াজার, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আর ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, একই। আচ্ছা, এখন আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে মূল ভার্বের যে ফার্স্ট পার্টিসিপল ফর্ম যদি পারফেক্ট টেন্স হয়, পারফেক্ট টেন্স হয় তাহলে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকবে। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, যেটাই হোক মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকবে। ওকে, তো এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস এই যে হ্যাভ, হ্যাজ আছে, হ্যাভ, হ্যাজ এর পাস্ট ফর্ম কি? হ্যাড, কি? হ্যাড। তাহলে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, একদম ইজি, তাই না? এবার আসে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে। কি ফিউচার পারফেক্ট হবে? কি সাবজেক্ট প্লাস ওই যে বললাম ফিউচার মানে শ্যাল, উইল থাকবে। কি হবে? শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে, আচ্ছা, এখন আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ওকে, এইভাবে যদি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দিই কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে কি হয়? এই যে হ্যাভ আর এই হ্যাজ এর পাস্ট ফর্ম কি? এই দুইটার পাস্ট ফর্ম হচ্ছে কি? হ্যাড, তাই না? হ্যাড, এটা হচ্ছে হ্যাড। তার মানে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। একইভাবে যদি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি কি হবে? জাস্ট এগুলোর সামনে একটা উইল হবে, উইল অথবা শ্যাল। কি হবে? শ্যাল, উইল, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। ও হ্যাজ বিন হবে না, এখানে কি হবে? হ্যাভ বিন হবে। শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন।
শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ওকে, স্ট্রাকচার অনেকে মনে করছে টেন্স এত সমস্যা এত ঝামেলা, স্ট্রাকচার মনে থাকে না। তো এই সিম্পল শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারগুলো কেউ যদি ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে এইভাবে সকল প্রকার টেন্সগুলো মেমোরাইজ করতে পারি। তো হোপফুলি ভিডিওটা সকলের কাছে ভালো লাগছে। আশা করি সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।